ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন। ফজরের নামাজ পড়েই ঘুমায় গেছেন। তো আল্লাহর রাসূল সজাগ করতেছিলেন, বলতেছিলেন, বেটি, আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছো। ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন, কোটি টাকা। হ্যাঁ, একটা একটা করে দেখাইলে দেখানো যায়, এত সময় নাই। আমাদের জীবনটা কিন্তু ছোট, কাটাইতে চাইলেও কেটা যাবে, নাট কাটাইতে চাইলেও কেটা যাবে। কেননা জীবনের গতি আমাদের কাছে না, জীবন যিনি দিছে আর গতিও ওনার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। মানুষ যতই বলুক না কেন যে আমি শিক্ষিত, যতই বলুক না কেন যে আমরা দীক্ষিত, যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, যতই বলুক না কেন আমাদের জীবনটা বিজ্ঞানসম্মত, যতই মানুষ উন্নতির কথা বলুক না কেন, জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই। ভালো মতে কিন্তু কথা লম্বা হবে না। জীবনের গতি রোধ করার কোনো মেশিন মানুষের কাছে নাই। আবার আরেকটা জিনিস খুব ধ্যান দিয়া, কার জীবন কখন পরিসমাপ্তি হবে এটা কেউ জানে না। দুটেই কিন্তু বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার জীবনটা কখন শেষ হবে আমি জানি না, আবার এটার গতি রোধ করার ক্ষমতা আমার কাছে নাই। কিন্তু চলে যেতে হবে আল্লাহর কাছে। ইচ্ছা থাকলেও যেতে হবে, অনিচ্ছাকৃত যেতে হবে। কিন্তু যদি নিজেকে দামি বানায় গেলাম, নিজেকে যদি দামি বানাইলাম, দামি দুনিয়ার সমাজে না, দুনিয়ার সমাজে আপনি দামি কতক্ষণ? বাইচা আছেন যতক্ষণ। প্রমাণ এখন দেওয়া যাবে। এইখানে যাদের মা বাপ নাই, একজনও নাই যে ডেলি 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। এইখানে একজনও নাই যে ডেলি 32 রাকাত নামাজের সাথে 2 রাকাত যোগ করে আমি 34 রাকাত করি, আর 2 রাকাত মা বাবার জন্য দেই। বোঝা গেল যতদিন সামনে ছিল বড় দাম ছিল। কবরের পেটে চাইতে দেরি, আমাদের দিলের থেকে মা বাবার দাম মুছা যেতে দেরি হয়। ঠিক আমাদের দামও এরকম মুছা যাবে। বিদায় আবারও বলতেছি, জীবন কখন শেষ হবে এটাও কেউ জানে না, জীবনের গতিটা রোধ করার ক্ষমতাও আমাদের কাছে নাই। কিন্তু চলে যেতে হবে, সময়ও লম্বা না, 60-70 বছরের জীবন। কিন্তু নিজেকে দামি বানায় যেতে হবে, দামি। দামি বানানোর জন্যই আল্লাহর 24 ঘন্টার বাজেট। আমরা আর আমার পরিবারের জন্য কয় টাকা বাজেট করি? আমাদের পরিবারের জন্য আমাদের কয় টাকা মাসিক বাজেট বলেন? রাষ্ট্র আমাদের জন্য কয় টাকা বাজেট করে? 18 কোটি মানুষের জন্য কয় টাকা বাজেট? আর আল্লাহ আমাদের জন্য 24 ঘন্টা অবর্ণনীয় বাজেট করেন, অবর্ণনীয় বাজেট। বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, অবর্ণনীয় বাজেট করেন আল্লাহ। এই জন্যই তো
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন, ফজরের নামাজ পড়েই ঘুমায় গেছেন। তো আল্লাহর রসুল সজাগ করতেছিলেন, বলতেছিলেন, বেটি, আল্লাহ এখন রিজিক বন্টন করবে আর তুমি ঘুমাইতেছো। ডেলি আমাদের উপরে আল্লাহ কোটি টাকা বাজেট ব্যয় করেন, কোটি টাকা। হ্যাঁ, একটা একটা করে দেখাইলে দেখানো যায়, এত সময় নাই, এত সময় নাই। যদি অক্সিজেন পানির দামে কিনতে হইতো তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। বর্তমানে 850 কোটি মানুষ, 850 কোটি মানুষের বিল যদি 16,500 করে হয়, তাইলে এইবার দেখেন কত টাকা ডেলি এই 850 কোটি মানুষের জন্য হয়। বাজেটটা কে দেয়? না আপনি কিনেন অক্সিজেন। তো 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয়। যদিও পরিবেশ বলে না যে আমরা বেঁচে থাকি, পরিবেশবাদীদেরকে নিয়ে আসেন, তাহলে বলবে এই এলাকার পরিবেশ বসবাসযোগ্য নয়, ঠিক না? বৃষ্টি নামলে কি বসবাসযোগ্য? কি রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? যদি একাধারে 1 সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে? কিন্তু আমরা বসবাস করতেছি না। কে বাঁচায় রাখতেছে আমাদেরকে? কিন্তু পরিবেশবাদীরা তো কয় ঢাকা শহর ছোটবেলার থেকে শুনতেছি এটা বসবাসের যোগ্য না। দূষণযুক্ত শহর হলো ঢাকা শহর, দূষণ মুক্ত না। কিন্তু দিন দিন জনসংখ্যা বাড়তেছে, আর যুগের পরে যুগ আমরা বেঁচে আছি। কে বাঁচায় রাখছে? আপনার পিছনেই বাজেট কেন একটু ভাবেন। এত দামি ব্রেন দিলেন, তারপরও ভাববেন না। এত দামি বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, ভাবনার পিছনে এত বড় সওয়াব রাখলেন যে সঠিক ভাবনা যদি হয় তো 60-70 বছরের ইবাদতের সওয়াব দিবে এক মুহূর্ত ভাবনার বিনিময়ে। একটু ভাবেন, কেন আপনাকে আমাকে আল্লাহ বাজেট ব্যয় করতেছেন? 24 ঘন্টা কেন আপনি আর আমি লালিত পালিত? কি কারণে? শুধু এই কারণে যে আপনি আর আমি নিজেকে দামি বানাই। রাগ হয়ে যায় না এই এলাকার মানুষ? শুধু শিল্পের কারণে এই এলাকায় এত লোকের সমাগম দেখা যায়। যদি এই এলাকায় শিল্প না হইতো তো মানুষ টোকাইতে হইতো যে এখানে মানুষ আছে কিনা। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, শুধু শিল্পের ফ্যাক্টরিটাই তো উন্নত, আর নাইলে পরিবেশটা তো আর গুলশান না। গুলশান না বনানী, না বারিদারা, না ধানমন্ডি, না উত্তরা। যদি পরিবেশটা উন্নত না হয় তাহলে কি পাইয়া আমরা ভুলে গেলাম যে আমাকে আমার দামি বানাইতে হবে? আমাকে আমার দামি বানাইতে হবে। কি পায়া ভুলে গেলাম বলেন? জবাব দেন আমাকে, কি পায়া ভুলে গেলাম? দামি বানানোর জন্যই তো 24 ঘন্টা সুরক্ষা। কসম খোদার, জমিন 1 মিনিট আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। যদি টিকা থাকতে দিতে চাইতো
তাহলে আল্লাহ এই কথা কোনোদিন হাদিসে কুদসিতে বলতেন না, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। আল্লাহ জমিনকে বলে, বন্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইন কানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলা। ওমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ জমিনকে থ্রেট দিতেন না, শুধু জমিনকে না সমুদ্রকেও বলেন, শুধু সমুদ্রকে না 24 ঘন্টা ফেরেশতাদেরকে বলেন, খবরদার যদি আঙ্গুল উঠাইলা। 24 ঘন্টা সুরক্ষা, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ, 24 ঘন্টা লালন পালন, 24 ঘন্টা কিন্তু সুরক্ষা দেয়। হায় যদি পারতাম তাহলে আমি নিয়ে আসতাম। একটা মাইক্রোস্কোপ যদি আপনাদের চোখে এখন লাগায় দিতাম, তাহলে আপনারা দেখতেন এই জায়গার ভিতরে কত জীবাণু, কত ব্যাকটেরিয়া এখানে বাসতেছে। জানি না এখানে কোনো শিক্ষিত লোক আছে কিনা, নাই? অবশ্যই আছে, ঠিক না? কত ব্যাকটেরিয়া আপনি দেখতেন এখানে। কে আপনাকে সুরক্ষা দিতেছে? কে আপনাকে আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে? কে আপনাকে 24 ঘন্টা লালন পালন করতেছে? উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না। নিম্ন এলাকার মানুষকে তো আল্লাহ উন্নত এলাকার থেকে শারীরিকভাবে যেটা ডাক্তারের ভাষায় বলে অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের গায়ে গুলশানওয়ালাদের থেকে বেশি আছে। মানেন না? মানেন না? না মনে হয় মানে না। 2020-এ এটা টেস্ট করা হয়েছিল। গুলশানওয়ালাদের অ্যান্টিবডি, বনানী বাড়িদারা উত্তরাওয়ালাদের অ্যান্টিবডি টেস্ট করা হয়েছিল। ওদের ছিল 65, আর ঢাকা তেজগাঁর বস্তির অ্যান্টিবডি চেক করা হয়েছিল, ওদের ছিল 75, 10 বেশি ছিল, 10। বলেন, চোখ তো বলে বস্তিওয়ালাদের অ্যান্টিবডি কম হওয়ার কথা, ঠিক না? পরিবেশ উন্নত, খাওয়া দাওয়া যেমন তেমন, সাধারণ খাওয়া। এই এলাকার দিকেও তো তাকাইলে দেখা যায় সব শ্রম পেশার মানুষ, ঠিক না? সত্য তো? খাওয়া দাওয়া তো তেমন উন্নত না, সাধারণ খাওয়া, ঠিক না? রাগ হয় না বোঝানোর জন্য, কিন্তু গুলশান, বনানী, বাড়িদারা, ধানমন্ডিওয়ালাদের খাওয়া দাওয়া 24 ঘন্টা উন্নত, ঠিক না? হ্যাঁ, হাফ লিটার পানি খায় ওরা 250 টাকা দিয়া। কত দিয়া? মনে হয় বিশ্বাস হয় না আপনার, ঠিক না? হ্যাঁ, একটা গাড়িতে বাড়ি করে দেখাবো, হাফ লিটার খায় 250 টাকা দিয়া, হাফ লিটার। আপনি তো কলের পানি পান করেন, ঠিক না? উচিত ছিল আপনাদের অ্যান্টিবডি বিলকুল কম হওয়া, কিন্তু আফসোস যাদের উপরে আল্লাহ এত বড় দয়া করলেন, চক্ষু বলে, পরিবেশবাদীরা বলে, এলাকা বলে, সব কিছু এই কথার প্রমাণ দেয় এদের অ্যান্টিবডি 0 হওয়ার কথা। কি? কিন্তু মাপলে দেখা যায় উন্নতওয়ালাদের থেকে আপনার অ্যান্টিবডি 10, 15, 20 বেশি। কে বাড়ায় দিল? কেন বাড়ায় দিল? আল্লাহ জানে গুলশানওয়ালার কিছু হইলে ও ডাইরেক্ট এয়ারপোর্টে যাবে, প্লেনে উঠবে আর উড়াল দিবে।
এই গরিব এই শ্রম পেশার মানুষগুলা তো বেশির থেকে বেশি ফার্মেসি পর্যন্ত যাবে, ফার্মেসি, এর বেশি যাওয়ার এর ক্ষমতা নাই। বিদায় আল্লাহ এতটুকু অ্যান্টিবডি দিছে যে 10 টাকার ওষুধ দিয়ে যেন ভালো হয়ে যায়। কেন এই দয়া করছিলেন আপনার উপরে? কেন করছিলেন আমার উপরে? উচিত তো ছিল কমসে কম আমাদের 24 ঘন্টা, হায় হায় 200-400 বার মনে মনে আল্লাহ বলা। কিন্তু এখানে তো একজনও নাই যে অভ্যস্ত যে ডেলি 100 বার আল্লাহ বলে, একজনও নাই এখানে, এক যুবকও নেই। অথচ আল্লাহর দেওয়া যৌবনটা দিয়ে কর্ম করে, আল্লাহর দেওয়া দেহটা দিয়ে কর্ম করে। আল্লাহ দয়া করছিলেন, অ্যান্টিবডি বেশি দিছিলেন। এই দিকে তাকায় যেন 10 টাকার ওষুধেই কাজ হয়, 10,000 যেন না লাগে, 10 লাখ যেন না লাগে। আল্লাহ তো দয়া করছিলেন। কোরআনও তো এটাই বোঝায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, তোর উপরে যতটুকু করলাম তুইও তো বিনিময়ে একটু কর, তুইও তো একটু কর। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আমি তো 24 ঘন্টা তোর উপরে দয়া করি, তুই মাঝে মাঝে একটু কর না। করলে কি আল্লাহিত্ব বেড়ে যাবে? আল্লাহর বড়ত্ব বাড়বে না রাজত্ব বাড়বে? কি বাড়বে? কিছু বাড়বে? আল্লাহর তো বাড়বে না। তো যেটা বুঝাইতেছিলাম 100 বার তো আল্লাহ বলে না এখানে কেউ। সবকিছু বাদেই দিলাম, আমি সব জায়গায় চলে আসছি, সবকিছু বাদেই দিলাম। যদি 5 ওয়াক্ত নামাজও পড়তো তাইলেও তো মনটা বুঝাইতে পারতাম যে ডাক দিতে দেরি, ছুটে আসতে দেরি করে না। ডাক দিতে দেরি, অথচ সহজ তো করছিলেন। শ্রম পেশার মধ্যবিত্ত এবং শ্রম পেশা এবং গরিবদের জান্নাত তো আল্লাহ হাতের মুঠার কাছে দিয়ে দিয়েছিলেন, মুঠার কাছে। জান্নাত তো হাতের মুঠের কাছে। সদিচ্ছাই তো একটা করে দিলেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদ ইচ্ছাই তো 2টা করলেন। নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন। আজকে তো ইসলামের ভ্যালু আমাদের কাছে নাই, নাম আছে ইসলাম নাই, নাম আছে ইসলাম নাই। শুধু বলি আমরা নবীর উম্মত, কিন্তু নবীর রং নাই আমাদের কাছে। 2টা তো সব ইচ্ছায় দিছিলেন। আমাদের করণীয় তো 2টাই ছিল। 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজা ছিল। তারপরেই তো ঘোষণা ছিল মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। তারপরেও তো একটা অঙ্গীকার ছিল। অঙ্গীকার বোঝেন? এই মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষের সাথে একটা অঙ্গীকার ছিল। আল্লাহর একটা অঙ্গীকার ছিল না? আছে আছে আছে, একটা অঙ্গীকার আছে। দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে 60-70 বছর, না হইলে 100 বছর। আমরা ওদেরকে থামায় রাখবো, যদিও নাকি ওরা জান্নাতের অধিকারী হয়। আমরা ওদেরকে ওয়েটিং রুমে থামায় রাখবো 500 বছর। আর তোমরা জান্নাতে ওদেরকে দেখায় দেখায় ভোগ করবে 500 বছর। কত?
ওরা ভোগ করছে কোথায়? কি কি আপনি ভোগ করবেন কোথায়? 500 বৎসর ভোগ করবে। ধনীদেরকে বসায় রাখবে আল্লাহ। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আমি ধনীদেরকে থামায় রাখবো, 500 বৎসর তোমরা জান্নাতের নেয়ামত ভোগ করবে। ওরা করছে কোথায়? দুনিয়ারটা উত্তম না জান্নাতেরটা উত্তম? হ্যাঁ, দুনিয়া আইটেম কয়টা? জান্নাতে তো আপনি বুক করবেন 70,000 আইটেম। জিজ্ঞেস করেন ওলামাদের থেকে, দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ হয়, জান্নাতে যেটাই খাবে ওইটা সুঘ্রাণ হবে। আপনার সাথে তো অঙ্গীকার, শুধু যদি দুটা করতো, কয়টা কয়টা কয়টা? দুটা করলেই হতো। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, দুটা তো আল্লাহ সব ইচ্ছাই দিয়েই দিয়েছিলেন। এই জন্যই আমার কথার শুরু ছিল, কথার শুরুটা ছিল, আমার কথার শুরুটা যে জীবনটা দিছেন দামি বানানোর জন্য। আর দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা, দামি বানানোর জন্যই আমার পিছনে সুরক্ষা, আমার পিছনে রক্ষণাবেক্ষণ, আমার পিছনে লালন পালন, 24 ঘন্টা আমার পিছনে বাজেট ব্যয়। আমি যেন আমাকে দামি বানাইতে পারি, এটুকুই আল্লাহর দাবি, আর কিছু না। তোমাকে দামি বানাও। এইখানে না, এইখানে দামি কতক্ষণ? বেঁচে থাকে যতক্ষণ। দামি কতক্ষণ? চাকরি আছে যতক্ষণ। চাকরি নাই, দাম শেষ। এমনকি ওয়াইফের কাছে পর্যন্ত দাম নাই। দিতে পারবেন তো সবার কাছে আপনি দামি, না দিতে পারলে আরে বুঝবেন। প্রবাদ বাক্য বলবো, বাংলা একটা ছন্দ আছে, কয় দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢুকতে থাকে না, তো ভালোবাসা নাকি জানলা দিয়ে পালিয়ে যায়। দুনিয়ায় আপনি দামি কতক্ষণ? বেঁচে আছেন যতক্ষণ, বা যেই জিনিসের কারণে আপনার দাম, ওটা আপনার হাতের নাগালে আছে যতক্ষণ, ওই জিনিস নাই, আপনার দাম নাই। আমি দুনিয়ার দাম বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি ওইখানে আপনি দামি কিনা। দুই একটা দেখাই কতটুক দামি, যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে যেন ফেরেশতা আপনাকে নিতে আসে। দ্বিতীয় দামি দেখাইতেছি, দ্বিতীয় হাদিসের শব্দ দিয়া, ভাঙ্গা ভাঙ্গা শব্দ। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, কাফিনু ক্বাবলা আন ইউকাফিনু। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায় দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু। দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ুক আর না পড়ুক, তোমরা পড়ে ফেলো। তোমরা বলতে কে? ফেরেশতাদেরকে বলবে। তারপরে বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। কবর পর্যন্ত 2 লাইনে দাঁড়াও আর আমার বান্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও। যখন লাশ কবরের পাশে যাবে, তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন। কবর সেলুট দিয়ে বলবে, তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না।
ওটাকেই আল্লাহর রসুল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আইসা বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। তো কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে, তো চোখ ডলতে ডলতে উঠবে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে। আর চোখ ডলতে ডলতে উঠবে, আর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাসবে আর বলবে কাঁচা 30,000 বছর ঘুমাইলা, তারপরও কাঁচা, এটা পাকবে কবে? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, তো 30,000 শুনা খিদা জায়গা উঠবে, জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো ফেরেশতা বলবে তাহতা আরশির রহমান ওয়া ফুতুরুকুম ইয়াবরুদ, আল্লাহর আরশের নিচে যাবে, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে, চলো। যায়া আমনা সামনা বসবে, এরকম তাবলিগে দেখেন না দস্তরখানের দুই দিকে বসে এরকম বসবে, জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে, আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু, মজহুলের সিগা দেওয়া হবে, ডাইন হাতে যখন আমলনামা দিয়া দিবে, তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে হা, এটা হলো খুশির চিৎকার। আমলনামা পাইতে দেরি, আরো সে নিচ কাঁপাইতে দেরি করবে না। দেখেন না যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয়, পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না, তো এই গ্রামও গরম করে ফেলে, ঠিক না? এই গ্রামও গরম করে, ঠিক আমলনামা পাবে তো হা বলে চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করবে। তারপরে বলবে উমুক রাউ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। প্রত্যেক সামনেওয়ালা তার সামনেওয়ালাকে দেখাবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম। ফেরেশতা এসে বলবে নাস্তায় ডিম পার, গদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খাওয়া তো জান্নাতে খেতে হবে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? তো ফেরেশতা জবাব দিবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। ষাঁড় চিনেন? আরে চিনেন? জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত? তো ফেরেশতা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি গাছ খাইছে? তো ফেরেশতা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের গাছ খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা কত, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা কত। নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হতো, সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আজকে হাদিসে আছে, যাকে সকাল বিকাল মসজিদে যেতে দেখো, যেই মা বোনদেরকে সকাল বিকাল জায়নামাজে বসে থাকতে দেখো, এদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও, নূর ফুটা বাহির হবে। আগেরটা বললে ওলামা নাও মানতে পারে, নূর ফুটা বাহির হবে।
পুলসেরাতের পাশে যাবে তো পুলসেরাত জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? তো বড় বাবলয়া জবাব দিব, বাবনিয়া। বাপ বোঝেন? মনে হয় বোঝেন না। বাপ বোঝেন? না, হুজুরের বাপ বোঝে না। বাপ বোঝেন কি? অহংকার না ভাবে। দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়ে, আমারে চিনেন, ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা ফিশারা আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? তো পুলসেরাতের ওইখানে বাপ নিয়ে জবাব দিবে, চিনো না আমাদেরকে? নাহনু উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ, উম্মাতু কুরআন, উম্মাতুন মুখরিজাত লিন-নাস, উম্মাত খায়রু উম্মাহ, নাহনুল হাম্মাদুন, নাহনু উম্মাতুম মারহুমা। লম্বা পরিচয় দিবে। তারপরে দোজখ বলবে মাপ চাই, যথেষ্ট। তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, তোমাদের ধীর গতি আমার আগুন নিভায় দিবে। দ্রুত গতিতে পার হবে। ওই পারে প্রটোকল অপেক্ষা করতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পার পৌঁছতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি রাব্বি, ইস্তাকবিলুনি উম্মতি রাব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমরা সর্বপ্রথম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দর্শন করব। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই উম্মত গেটেই আল্লাহর দিদার পাবে, দর্শন পাবে। আর আল্লাহর দিদার পাইতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইসদাদা হুসনাম ওয়া জামালা, রূপ বেড়ে যাবে। তারপরেরটা কোরআনে আছে সালাম কওলাম মির রাব্বির রহিম। তখন আল্লাহ জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। দেখেন না, অফিসে গেলে, আপনাদের কারখানায় গেলে সবার গলায় থাকে না, কি থাকে? কি কার্ড? এটা পরিচয় পত্র, ঠিক না? আপনি এই কারখানার শ্রমিক, ঠিক না? তো আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। সালাম কওলাম মির রাব্বির রহিম পড়ায় দিবে। এই জন্যই নিজেকে দামি বানানো। ওই দামি বানানো যেন ডেলিগেট কার্ড আমার গলায় আসে। আর জান্নাতে কি আছে এটা এখন বর্ণনা দেওয়ার সময় নেই, কিন্তু এতটুক মনে রাখেন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এটা জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে তা মিলবে। কতদিন মিলবে এটাও বলে দিছে, তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন মিলবে। যৌবনের সাথে মিলবে চিরদিন, নাম পড়ে যায় বুড়াও হয়ে যাব। তো বলতেছে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। মিলবে, আবার কোনোদিন অসুস্থ হয়ে যায় কিনা, তো জান্নাতের ঘোষণা আসবে আনতা শিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে চিন্তা আসবে, খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে যায় কিনা, রাজার গুলোও বলে শেষ হয়, এগুলা শেষ হয়ে যায় কিনা, তো ঘোষণা আসবে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার গ্যারান্টির সাথে ঘোষণা দেওয়া হবে, যা চাবে তা মিলবে।
এই দুনিয়ার পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। হ্যাঁ হ্যাঁ, কাশেমপুরের মানুষগুলা তো লাল মাটি পাই জান্নাত বিলা গেছে, সামান্য একটা চাকরি পাই জান্নাত বিলা গেছে, সামান্য একটা ভাড়া ঘর পাই জান্নাত বিলা গেছে, সামান্য দুনিয়ার একটু কাপড় চোপড় পাই বিলা গেছে। যদি না বলতো তাহলে বাজারের এই অবস্থা হতো না। আমরা দেখি তো মাঝে মাঝে বাজারের এই দুরবস্থা হতো না। আমি শ্রমের বিরুদ্ধে না, আমি শ্রমের বিরুদ্ধে না, কিন্তু মা বোনদের অবস্থার বিরুদ্ধে। শ্রমের বিরুদ্ধে না, কিন্তু অবস্থার আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না। কিন্তু আমি শ্রমের বিরুদ্ধে না, অবস্থার বিরুদ্ধে। এই অবস্থা তো হতো না। হায় হায় হায়, একটু কমই নাইলে জুটতো, 3 বেলার জায়গায় 2 বেলা হইতো, 2 বেলার জায়গায় 1 বেলা হইতো। এরকম তো হতো না যে মাসের পর মাস চুলা জ্বলবে না, এরকম তো হতো না। না হইতো? মনে হয় বোঝেন নাই। এরকম কি হইতো যে মাসের পর মাস চুলা জ্বলবে না? দুজাহানের বাদশারই তো মাসের পর মাস চুলা জ্বলে নাই, ফাতেমার ঘরেই তো মাসের পরে মাস চুলা জ্বলে নাই। তাতে কি আসে যায়? ফাতেমা কোথায়, দুনিয়া কোথায়? নিসাউ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনী। হ্যাঁ, হাসান হোসাইন তো খিদা নিবারণ করছেন আল্লাহর রাসূলের জিহ্বা চুষা। তাতে কি আসে যায় যুবক? কিন্তু যুবকদের জান্নাতের সর্দার তো হাসান হোসাইন। তুমি সর্দার না হইতে পারতে, হাসান হোসাইনের সঙ্গী তো হইতে পারতে। মা বোন সর্দারনি না হইতে পারত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী তো হইতে পারত না? সঙ্গিনীতে বাধা আছে কি? আমার কথা বোঝেন না তো? সঙ্গিনীতে বাধা আছে। বলক কোন ওলামা সঙ্গিনীতে বাধা আছে নাকি? হুজুরে জিজ্ঞেস করেন, সঙ্গী হওয়ায় বাধা আছে? কি বলেন হুজুর, বাধা আছে সঙ্গী হওয়ায়? কোনো বাধা নাই, সঙ্গী তো হইতে পারতো। যুবকের সর্দার তুমি হইতে পারবে না, কিন্তু সঙ্গী তো হইতে পারতে। আর খোদার কসম, হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে যাবে, এইখানে বসে ওই দৃশ্য কাউকে বোঝানো যাবে না। ওই দিন দুনিয়া দেখবে হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে আগের দিকে যেতে থাকবে, ওই দিন মানুষ দৃশ্য দেখবে। আমার তো বিশ্বাস, তাখাইয়ুল ধারণা, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এই কাফেলা কোন কাফেলা? ফেরেশতারা বলবে হাসান হোসাইনের কাফেলা। আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বয়স্কদের সর্দার। বয়স্কদের ঝান্ডা থাকবে ওনাদের হাতে। আবু বকর ওমর হওয়া যাবে না, কিন্তু কাশেমপুরের মানুষ পায়ে হাত দিয়ে বলে আবু বকর ওমরের সঙ্গী হওয়া যাবে। সঙ্গী ওনাদের হাতে যখন ঝান্ডা থাকবে আর আমরা যখন সঙ্গী হব, তো ওই দৃশ্যই অন্য, আর সব দৃশ্য যারা মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে। আর যখন সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে আর পিছে এই সঙ্গীরা থাকবে, ওই দৃশ্য কেমন হবে? আরে ভাবেন না ওই দৃশ্য কেমন হবে? হ্যাঁ, ভাবতে পারেন? এই জন্য আসেন পায়ে হাত দিয়া বলে নিজেকে দামি মানেন। এই দামি বানানোর জন্যই, এই দামি বানানোর জন্যই, নাইলে যুক্তিতে আসে না। যুক্তিতে দুটা জিনিস যুক্তিতে আসে না।
কোন কোম্পানির মালিক যত বড়ই সদয় দিলালা হোক না কেন, যতই দাতা প্রকৃতির হোক না কেন, যত বড়ই হাতেম তাই হোক না কেন, কোম্পানির প্রত্যেক শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে, এরকম কোন কোম্পানি বাংলাদেশে নেই। ঠিক না? ঠিক না? কিন্তু ফিঙ্গার চেক করে এরকম 90টা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে। ফিঙ্গার বোঝেন না? বোঝেন না? আপনাদের কারখানায় ঢোকার আগে ফিঙ্গার দিতে হয় না কেন? আপনি আধা ঘন্টা পরে আসলেন না আগে আসলেন এটা দেখার জন্য, ঠিক না? আপনার হাজিরি দেখার জন্য, ঠিক না? কোন হায় হায় আল্লাহর মতো সত্তা নিজে দায়িত্ব নিলেন যে তোকে দামি বানানোর দায়িত্ব নিলাম আমি, বিদায় ডেলি 5 বেলা আমি ডাকবো, আর আমার বাড়িটা তোর মহল্লায় দিয়া দিব। আল্লাহর ঘরটা প্রত্যেক মহল্লায় হওয়া, প্রত্যেক গ্রামে হওয়া, প্রত্যেক রোডে হওয়া, এটা যুক্তিতে আসে না। দুনিয়ার মানুষ উন্নত হলে উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত থেকে উন্নত দেশে চলে যায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে বড় লোক কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে ডিজিটাল কে? আল্লাহর চেয়ে আপডেট কে? আল্লাহর থেকে স্মার্ট কে? আল্লাহর থেকে বড় কে? আল্লাহ তো হু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। উনি কেন ঘরটা আপনার এখানে দিল, মহল্লায় দিল? কেন আপনাকে ডাকার দায়িত্ব নিল? 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার মতো বলি না, এই জন্যই তো বুকে ব্যথা, হার্টের প্রবলেম। রাত্রে উঠা বুকের ভিতরে শক্তি দিয়ে আল্লাহ আল্লাহ বলে দেখেন 1 মাস আপনার হার্ট কেমন স্ট্রং হয়, তারপরে দেখেন ভিতরটা কেমন আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে, পর্দা সরানোর জন্য ডাকে। ইদা সাজাদাল আব
ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, কোনো পর্দা থাকে না। এই জন্য তো ডাকে। শতকরা 90 জন নামাজ পড়ে না। বিদায় শেষ কথায়, মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত বড় খাতের মুঠা। দুটা তো দিয়েই দিছিলেন, শুধু দুটা করণীয় ছিল। পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে। তওবা শেষ কাহিনী শুনাই শেষ করতেছি। কসম খোদা, আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকতেছে। আল্লাহ রাত দিন 24 ঘন্টা ডাকতেছে আর অপেক্ষা করতেছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্বে আয়েশা হাল মিন মুস্তাগফির ফাগফির লা বলে চিৎকার দিতেছে। আজকে মাফ করার জন্য ডাকতেছে, কিন্তু এই মজমা 24 ঘন্টার ভিতরে কয়জন এখানে আছে যে মনের থেকে আল্লাহর কাছে একবার মাফ চায়? কয়জন আছে এখানে যে মনের থেকে? কয়জন যুবক আছে এখানে যে মনের থেকে 24 ঘন্টায় একবার আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দেন? কিন্তু খোদার কসম, ওই আল্লাহওয়ালার কথাই সত্য। কবরে বৈশা কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরে বৈশা কাঁদিস কেন? এখানে তো কেউ নাই। আল্লাহওয়ালা বলতেছিল চোখে দেখতেছি, চোখে। যখন মাটির উপরে ছিল তো মাফ করার জন্য আল্লাহ ডাকতেছিল, একজনও হাত উঠায় নাই। এখন চোখে দেখতেছি, ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য এদের দিকে তাকায় না। মরা যাওয়ার পরে মাপ চাবে। কোরআনও বলে মাপ চাবে। কোরআনও বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআনও বলে যে চিৎকার দিবে, মাপ চাবে, কিন্তু বলবে না কাল্লা, কখনো। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। চলেন আজকে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে যা হয় হবে। যতক্ষণ পর্যন্ত ইশারা পর্যন্ত পড়তে পারি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ব। কোনো অবস্থায় আর নামাজ ছাড়ব না, না, না। পাক্কা ওয়াদা? বিলকুল। বুঝা দেখেন, কিন্তু আল্লাহ আপনি দেখেন এরা অঙ্গীকার করতেছে কালকের থেকে নামাজ ছাড়বে না। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।